রমজান এটা আরবি শব্দ, রমজান আরবি শব্দ যার শাব্দিক অর্থ হলো জ্বালিয়ে দেওয়া ও পুড়িয়ে দেওয়া। রমজানের ইবাদতের কারণে রমজানের ফজিলত আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন যে বান্দার গুনাহ খাতাগুলো রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা মাফ করে দেন বা পুড়িয়ে দেন। রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে দেওয়া। এই পুড়িয়ে দেওয়া উদ্দেশ্য হলো জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন বা পুড়িয়ে দেন। তিনটা হাদিস পাশাপাশি এসেছে বুখারী শরীফের, সেটা হলো মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, এই রমজানের রোজার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এটা প্রথম, মানে রোজা রাখলে গুনাহ মাফ। 2 নাম্বার পরের হাদিসটা, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যেই লোকটা রমজান মাসে রাতে নামাজের জন্য দাঁড়ায়, এই নামাজে দাঁড়ানোর কারণে আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। রমজান মাসে রাতে নামাজে দাঁড়ানো বলতে যেটা উদ্দেশ্য সেটা হলো তারাবির নামাজ। 3 নাম্বার যে হাদিসটা সেটা হলো যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। হাদিসগুলো শব্দ একই, শুধু একটাতে আছে মান সামা আর একটাতে আছে মান কামা রমাদান আর শেষেরটাতে আছে মান কামা লাইলাতুল কদর। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় নামাজে দাঁড়ায় আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এখানে মজার বিষয় হলো রমজান মাসে রোজা রাখার হুকুম ফরজ, এই ফরজ পালন করলেও আল্লাহ তাআলা তার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে। দ্বিতীয়ত রমজান মাসে তারাবির নামাজ পড়ার হুকুম সুন্নত, এই সুন্নত আমল করার কারণেও তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তৃতীয় কথা হলো লাইলাতুল কদর, এটার হুকুম হলো নফল। লাইলাতুল কদর খোঁজা, লাইলাতুল কদরের অতিরিক্ত নফল নামাজ পড়া, এই হুকুমগুলো নফল। এই নফল ইবাদতের মাধ্যমেও আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের তৃতীয় দোয়া ছিল উম্মতের জন্য ব্যাপারে এমন যে কোনো ব্যক্তি যদি রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে না পারে, ওই লোকটার ধ্বংস হোক, এই দোয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাম। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়ার সমর্থনে বলেছেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়ার আমিন বলেন নিশ্চিত এই দোয়া কবুল হবে। এই কারণে রমজানের আসার আগেই আমাদের পূর্ণ প্রস্তুতি যেন রমজানের ব্যাপারে মানে আমরা গ্রহণ করতে পারি। যে রমজান মাসে যে ইবাদতগুলো আছে, রমজান মাসে বেশ কিছু ইবাদত আছে, যেমন প্রথম ইবাদত হলো রমজান মাসে ফরজ রোজা রাখা, এটা একটা ইবাদত। দ্বিতীয় ইবাদত হলো সেহরি খাওয়া। তিরমিজি শরীফের হাদিস আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন, যারা সেহরি খায় আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করেন। সেহরি আপনি আপনার জন্য খাচ্ছেন, রোজা রাখার জন্য খাচ্ছেন, কিন্তু একই সাথে খাওয়াটাই আপনার জন্য ইবাদত হয়। এটা 2 নাম্বার। 1 নাম্বার রমজান মাসের ইবাদত হলো রোজা রাখা, 2 নাম্বার রমজান মাসের ইবাদত হলো সেহরি খাওয়া, সেহরি খাইলেও সওয়াব আছে। 3 নাম্বার রমজান মাসের ইবাদত হলো ইফতার করা। 4 নাম্বার রমজান মাসের ইবাদত হলো তারাবির নামাজ পড়া। 5 নাম্বার রমজান মাসের ইবাদত হলো ইতিকাফ করা, শেষ 10-এ ইতিকাফ করা, এটা রমজানের সাথে সম্পর্কিত। 6 নাম্বার রমজান মাসের ইবাদত হলো লাইলাতুল কদর, বেজর রাতগুলো শেষ দশকের মধ্যে খোঁজা। আর 7 নাম্বার রমজান মাসের ইবাদত হলো যে সদকায়ে ফিতর দেওয়া, এটা ঈদের দিনের না, আমরা যে 1 মাস ব্যাপী রোজা থাকি এই রোজার যেন ত্রুটি বিচ্যুতি আল্লাহ মাফ করেন, সেই জন্যই আমরা সদকায়ে ফিতর দেই। এটা রমজানের ইবাদত, এটা রমজানের পরে যদি আমরা আদায় করি।